আজকে আমি অল্প উপকরণ দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করে দেখাবো। রেসিপিটি তৈরি করতে খুব সহজ কিন্তু খেতে অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করছি আজকের এই রেসিপি সবাই থেকে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা তৈরি করে ফেলি। এখন চুলায় একটি হাঁড়িতে 2 কাপ পরিমাপ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পরিমাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব। গরু মাংসের রান্না শেষে পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে উঠিয়ে এক পাশে রেখে দিব। এবার ওই গরম তেলে আবারও 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গোটা মশলা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, সবগুলা একসাথে হালকা ভেজে নিব। খুব সুন্দর একটা গ্রান আসছে। এখন দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটা আর একটু ভেজে নেব। এবার দিব পরিমাপ মতো গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, সবগুলা একসাথে দিয়ে দিব। এখন মশলাগুলা ভালো করে তেলের সাথে মিক্স করে নিব। 1 কাপ পরিমাপ পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য, যাতে মরিচের গন্ধ না থাকে। মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে আসলে 2টো টমেটো টুকরা করে দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেল। এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 2 কেজি পরিমাপ গরুর মাংস দিয়ে দিলাম। এখন চুলায় মিডিয়াম আঁচে মাংসটা 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেলে মাংস আবার 20-25 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এর মাঝে কয়েকবার নেড়ে দিলাম। দেখুন মাংসটা কষানো হয়ে গেল, মাংসের উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে মাংস 60% সেদ্ধ হয়ে গেল। এখন হাফ কেজি পরিমাপ আলু কেটে দিয়ে দিলাম। মাংসের ঝোল আলু দিয়ে এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এবার আবারও ঢেকে মাংস আলু 5-7 মিনিটের জন্য কষিয়ে নেব। দেখুন আলু মাংস একসাথে কষানো হয়ে গেল। আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। গরুর মাংস রান্নায় যত বেশি কষানো হয় তত টেস্ট বাড়ে। এখন পরিমাপ মতো পানি দিয়ে দিলাম মাংস সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আবারও একটু নেড়েচেড়ে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু চেক করে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংস সিদ্ধ হয়ে গেল। এখন টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো চুলা অফ করে 10 মিনিটের জন্য। দেখুন আমার মাংস রান্না একদম রেডি হয়ে গেল। আশা করছি আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।